আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। রাজ্য জুড়ে আজ রঙের উৎসব হোলি এবং দোলযাত্রা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হচ্ছে। সকাল থেকেই পাড়ায় পাড়ায় রঙের উৎসবে মেতেছেন আবাল বৃদ্ধ বনিতা। দোল পূর্ণিমায় শ্রী চৈতন্যদেবের আবির্ভাব উপলক্ষে নদিয়ার নবদ্বীপ ধামে মহাসমারোহে পালিত হচ্ছে দোল উৎসব। শান্তিপুর, মায়াপুর, কলকাতার ইস্কন মন্দির সহ অন্যান্য মন্দিরগুলিতেও বিপুল উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে দোলযাত্রা উৎসব। বেলুর মঠে রঙের উৎসব পালিত হচ্ছে। মঠের সন্ন্যাসী মহারাজ ব্রহ্মচারীরা শ্রী চৈতন্যদেব ও রাধাকৃষ্ণের প্রতিকৃতিতে আবির দিয়ে প্রণাম করেন। এরপর মূল মন্দিরে শ্রীরামকৃষ্ণদেবের সামনেও আবির দিয়ে প্রণাম করে তারপর খোল করতাল বাজিয়ে নাম সংকীর্তন করতে করতে মঠ প্রদক্ষিণ করেন। গৌড়ীয় মঠের উদ্যোগে ধর্মীয় আচার অনুষ্ঠান, নাম সংকীর্তন, নগর সংকীর্তনের আয়োজন করা হয়েছে। বর্ধমানের বাসিন্দারা আজ লক্ষ্মীনারায়ণজিউ ও অন্য দেবতার উদ্দেশ্যে আবির নিবেদন করে রঙের উৎসবে মাতবেন আগামীকাল। রাজার আমল থেকে চলে আসা এই নিয়ম আজও চলে আসছে। হাওড়ার বেলুর মঠে আজ পালিত হচ্ছে দোল। সন্ন্যাসী ব্রহ্মচারীগণ শ্রী চৈতন্যদেব ও রাধাকৃষ্ণের প্রতিকৃতির পায়ে আবির নিবেদন করেন। এরপর মূল মন্দিরে শ্রীরামকৃষ্ণদেবের উদ্দেশ্যে আবির দিয়ে খোল করতাল বাজিয়ে নাম সংকীর্তন করে মঠ প্রদক্ষিণ করা হয়। দোলযাত্রা উপলক্ষে সেজে উঠেছে কোচবিহারের মদনমোহন মন্দির চত্বর। সকাল থেকেই লক্ষ্য করা যাচ্ছে ভক্তদের ভিড়। মদনমোহন দেবকে পুজো দিয়ে দোল উৎসবে মেতেছেন কোচবিহারের মানুষ। আজ পুরুলিয়া জেলা জুড়ে পর্যটন ক্ষেত্রগুলি সেজে উঠেছে। পলাশ ফুলের মালা, ছৌ নাচ সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে পুলিশ প্রশাসন কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পর্যটন কেন্দ্রগুলিতেও। মেদিনীপুর বিদ্যাসাগর স্মৃতি মন্দির প্রাঙ্গণে বসন্ত উৎসবে অংশ নিয়েছেন শহরবাসী। দোল ও হোলির সময় আদিবাসী জনগোষ্ঠীর শিকার প্রথার প্রেক্ষিতে আলিপুরদুয়ারের জলদাপাড়া অভয়ারণ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দোলের এক সপ্তাহ আগে থেকে জঙ্গল সংলগ্ন গ্রামগুলিতে বন দপ্তরের উদ্যোগে মাইক দিয়ে প্রচার চালানো হচ্ছে। নাকা চেকপোস্টগুলিতে অস্ত্র পাচার রুখতে নজরদারি বাড়ানো হয়েছে। কোনোভাবেই যাতে চোরা শিকারের ঘটনা না ঘটে সেই লক্ষ্যে বনকর্মীদের টহলদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে একশৃঙ্গ গন্ডারদের সুরক্ষায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে স্থানীয় বন দপ্তর সূত্রে জানানো হয়েছে। মার্চের প্রথম সপ্তাহে জলদাপাড়া ও চাপড়ামারিতে শুরু হয়েছে গন্ডার গণনার কাজ। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় 8,72,00,000 মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন বলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন। এক তৃণমূল কংগ্রেস বিধায়কের প্রশ্নের জবাবে তিনি জানান, রাজ্য সরকারের নিজস্ব এই স্বাস্থ্যসেবা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন 2,44,00,000 পরিবার। তাপমাত্রা বাড়তেই মুর্শিদাবাদে বাড়তে শুরু করেছে মশার উপদ্রব। ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ে বেড়েছে উদ্বেগ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের 4 জেলায় আগামী 2 দিন তাপপ্রবাহে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি পর্যন্ত বেশি থাকতে পারে। উত্তরবঙ্গেও কিছুটা বাড়বে তাপমাত্রা। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর 12টা বেজে 50 মিনিটে।